হ্যালো এভরিওয়ান, আমি আদন। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে ৩ বছর বিবিএ পড়েছি। এখন আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছি। বেসিক্যালি আবার আন্ডারগ্রেড শুরু করেছি। তো আজকের লেকচারটা আমাদের লেকচার 0 ফর ইয়োর আইবিএ অ্যাডমিশন ইংলিশ কোর্স। এবং এই পুরো কোর্সে আমরা তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামার যা জানা লাগবে, ইংলিশ যা জানা লাগবে to get into IBDU's BBA program or MBA program, we will cover everything that you will need. এবং আমরা প্রত্যেকটা লেকচার্সে খুব ইন ডেপথ ঢুকে কনসেপ্টসগুলো বোঝার চেষ্টা করব, গ্রামার রুলসগুলো বোঝার চেষ্টা করব। More importantly, I will assume that you know absolutely nothing about English grammar. এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো তাহলে আপনি কিভাবে কি করবেন, মানে হ্যাঁ আমি অবশ্যই এতটুকু অ্যাজিউম করবো তুমি ইংলিশ অ্যালফাবেট পড়তে পারো, A to Z পড়তে পারো, তুমি ইংলিশ ওয়ার্ডস পড়তে পারো, সেন্টেন্স পড়তে পারো, কিছুটা বুঝো ইংলিশ। কিন্তু আমি ধরে নিব যে তুমি জীবনে গ্রামার কোনো রুল শিখো নাই, কিছু শিখো নাই, তুমি হালকা একটু ইংলিশ শুনছো হয়তো বা একটু ইংলিশ পড়ছো, বাট অত না বুঝে টুঝে পড়ছো আর কি। ঠিক আছে, সো আমি অতটুকু এজিউম করবো। সো if you think you're not good at English, it's completely fine. we will I will take care of it. Okay, আচ্ছা। কিন্তু এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে গ্রামার রুলস নিয়ে একদম ডিরেক্টলি আলাপ করব না। এই ভিডিওটা আমি বানাচ্ছি কেন জানো, এবং দ্য রিজন আই এম কলিং দিস লেকচার 0, আমরা না অনেক সময় ভুলে যাই যে আইবিএতে না এমন কোনো কঠিন কিছু পরীক্ষাতে আসে না, এবং আইবির ইংলিশও এমন কঠিন কিছু না। দের ইজ দিস উইয়ার্ড মিস্টেক অ্যাবাউট আইবি এক্সাম যে আইবি এমন অনেক ডিফিকাল্ট একটা এক্সাম, উইচ ইট ইজ নট। তুমি বলতে পারো ভাইয়া আপনি এগুলো কেন বলছেন, আপনি ইউ স্টাডিড এট আইবিএ, ইউ ক্র্যাকড আইবি এক্সাম, ওয়াই আর ইউ সেইং অল দ্যাট। তুমি যদি কম্পেয়ার করো আইবি এক্সামের সাথে বুয়েট অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টকে, বুয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের কোয়েশ্চেন্স আসে, তোমাকে ম্যাথ করতে দিবে, তুমি বলতে পারো ভাইয়া আইবি এক্সামেও তো ম্যাথ আসছে, তোমাকে তো আইবি এক্সামে ক্যালকুলাস করতে দিচ্ছে না কেউ, তাই না? তো তুমি খেয়াল করে দেখবা তোমার বুয়েটের যে ফ্রেন্ডরা বুয়েটের প্রিপারেশন নিচ্ছে এখন, ওরা সারাদিন ধরে পড়তেছে, পড়া শেষ হয় না। ওদের এক্সামের যে কন্টেন্টটা, ওই কন্টেন্টটা অনেক ডিফিকাল্ট, এবং এটার জন্য দে নিড টু পুট ইন hours and hours so that they can master all the concepts, all the patterns of the maths and so on and so forth. যারা তোমার ফ্রেন্ডরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, ওরা দেখবা যে সারাদিন মুখস্থ করতে থাকে। এখন মুখস্থ করে পরীক্ষা হলে বমি করে দিয়েছে, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু আইবি এক্সামে কিন্তু তোমাকে কোনো কিছু মুখস্থও করতে বলবে না। ইনফ্যাক্ট তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট প্রিপারেশনও নাও, বা বিউপি F-SSS, বিউপি F-SS, ওই প্রিপারেশনগুলোও নাও, ওইখানে দেখবে তোমাকে বাংলা, জেনারেল নলেজ এগুলো সব মুখস্থ করতে বলবে। কিন্তু আইবি পরীক্ষায় কিন্তু তোমাকে কেউ কিচ্ছু মুখস্থ করতে বলছে না। তুমি বলতে পারো ভাইয়া না, এটা তো আপনি ভুল কথা বললেন, ভোক্যাবুলারি না মুখস্থ করতে হয়। ভোক্যাবুলারিতে মুখস্থ করার কিছু নাই, বাই দ্য ওয়ে। তুমি যদি জাস্ট গো টু আওয়ার ওয়েবসাইট, আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট সব শেষ করে ফেলো যতগুলো আছে, 1500-র মতো ওয়ার্ড তোমার জানা লাগবেই টু গেট ইন টু আইবিএ, না হলে তুমি কনফিডেন্ট ফিল করবে না। এখন তুমি বলতে পারো ভাই আমি তো শুনছি যে অমুক বড় ভাইয়া, অমুক বড় আপু এত ওয়ার্ড না শিখেও চান্স পেয়েছে, ওই স্ট্র্যাটেজিগুলো আমি আলাপ করবো। বাট ইফ ইউ ওয়ান্ট টু ফিল কমফোর্টেবল অ্যাবাউট দ্য এক্সাম, তাহলে ওই কয়েকটা ওয়ার্ড তোমার জানা থাকা দরকার। কেন? কারণ ওই যে আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টে আমি যে ওয়ার্ডগুলো তোমাদেরকে লিস্ট করে দিয়েছি না, ওগুলো আইবি এক্সামে বারবার এসছে। তো ওই আইবি এক্সামে যে ওয়ার্ডগুলো রিপিট হয়, ওটা তুমি কিন্তু ওয়ার্ড লিস্টগুলো পড়ার সময় দেখতে পাবা। দেখবা যে একটা ওয়ার্ডের নিচে সাল দেওয়া আছে, যে ওটা কোন পরীক্ষায় আসছে, ওটা বিবিএ পরীক্ষায় বিবিএতে কোন সালে আসছে ওয়ার্ডটা, এমবিএতে কোন সালে আসছে ওয়ার্ডটা, বুঝছো? এবং তুমি দেখবা ভিডিও বানিয়ে রাখছি, কিন্তু আমি অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করেছি অনেকগুলো, যেখানে বাংলা এবং ইংলিশ দুইটাতেই তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড লিস্টের ওয়ার্ডগুলা একদম গ্রুপ আকারে কানেক্ট করে করে তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছে, ওকে? সো ওই ভিডিওগুলো দেখবা। সো মুখস্থ করার কিছু নাই। বাট অনেকে না গ্রামার নিয়ে একটা ভয় থাকে। আমি তোমাদের একটা কথা বলি,
বাংলাদেশে আমাদেরকে না ছোটবেলা থেকে অনেক ভয় দেখায়, বাবা মা, সোসাইটি, পাশের বাসার আঙ্কেল আন্টি, এই ভয়ে ঢুকায় দেয় আমাদের ভিতরে যে অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স না পেলে কিছু হবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। এগুলো সব মিথ্যা কথা, জীবন ধ্বংস হয়ে যায় না। তো তোমার ভয় পাওয়ার কিছু নাই। আইবির ইংলিশের ব্যাপারে আমাদের একটা ভয় থাকে, আইবির ইংলিশ গ্রামারটা তেমন কি কোয়েশ্চেন করবে। গ্রামার কিন্তু বাবা কেউ বদলায় দেয় না। গ্রামার তুমি ছোটোবেলায় যেটা পড়েছো ওই গ্রামার সেম গ্রামারই, তুমি এসএসসি এইচএসসির জন্য যে গ্রামার পড়েছো ওই গ্রামারই, কিন্তু হয়তো বা এক দুটো এক্সট্রা রুল আমাদের শিখতে হয় আইবি অ্যাডমিশন টেস্টের জন্য, বাট ডিফিকাল্ট কিছু না কিন্তু। মানে এমন কোনো কিছু না যেটা রিজনেবল মানুষ পারবে না। ইফ ইউর আ রিজনেবল ইন্ডিভিজুয়াল হু ইজ, মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি সুপার স্মার্ট, এগেন ইউ আর স্মার্ট আই নো, বাট লেটস এজিউম ফর আ মোমেন্ট যে ইউ আর জাস্ট আ রিজনেবল পার্সন, খুব সাধারণ সাদা সিধা মানুষ, ঠিক আছে? তাও আইবি এক্সাম ইজ নট দ্যাট ডিফিকাল্ট। আইবি গ্রামার তুমি এবার এটা এসে বললো না যে ভাই আপনি চান্স পাইছেন দেখে আপনি অন আইভি লিগে পড়েন, তাই আপনি আপনি সব ট্র্যাক করে ফেলছেন, তো তাই আপনি এগুলো বলতেছেন। আপনার জন্য হয়তো বা সহজ, আমার জন্য যেটা সহজ ওটা তোমার জন্যও সহজ। ইটস জাস্ট আমাদেরকে না কেউ সহজ করে পড়ে না, সবাই আমাদেরকে ভয় দেখাইতে থাকে প্রতিনিয়ত যে না না হবে না হবে না, খুব কঠিন খুব কঠিন খুব কঠিন খুব কঠিন না। কিন্তু আমি যে এতক্ষণ তোমাদেরকে এত কিছু বললাম না, আমাদের না মেইন কোয়েশ্চেনটা হচ্ছে যদি এতই সহজ হয়, যদি বেসিক গ্রামারই কোয়েশ্চেন করে থাকে আমাদেরকে, তাহলে যখন আমরা আইবিএর কোয়েশ্চেনে ইরো ডিটেকশন, সেন্টেন্স কমপ্লিশন, কমপ্লিশন না, সেন্টেন্স কারেকশন, এই আইটেমগুলো গ্রামারের সলভ করতে যাই। এখন বাই দ্য ওয়ে তুমি যদি অপরিচিত থাকো, আনফ্যামিলিয়ার থাকো ইরো ডিটেকশন কি, সেন্টেন্স কারেকশন কি, সব ভয় পাওয়ার কিছু নাই। এটা তুমি আমাদের ওয়েবসাইটে গিয়ে সলভ করা শুরু করতে পারো। জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে, আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে ইরো ডিটেকশন লিখে সার্চ দাও, ইউ উইল সি ইরো ডিটেকশনের কোয়েশ্চেনগুলো। সেন্টেন্স কারেকশন লিখে সার্চ দাও, উপর একটা সার্চ বার আছে, সার্চ আইকন আছে, ওটা প্রেস করো, সেন্টেন্স কারেকশন লিখে সার্চ দাও, সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেনগুলো দেখতে পাবা, বুঝছো? এবং আমি তো এই ক্লাসগুলোতে, লেকচারগুলোতে তোমাদের ইরো ডিটেকশন, সেন্টেন্স কারেকশন কোয়েশ্চেনগুলো একদম ধরে 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 সলভ করবো, সো তোমার ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু তুমি যখন সলভ করতে যাবা তখন দেখবা কি যে মানে একটু কনফিউশন তৈরি হয়, রাইট? তো তুমি বলতে পারবে আপনি যে মাত্র বললেন যে খুব সহজ গ্রামার কোয়েশ্চেন্স আসে, তাহলে এখানে সহজ না কেন, আমার কাছে সহজ লাগতেছে না কেন, আমার কাছে খুব কনফিউজিং লাগতেছে কেন? এইটাই মেইন গেমটা। আইবি ফ্যাকাল্টিজ what IB faculties do is they make easy things look difficult. তুমি আইবিএর পরীক্ষার প্রশ্নের, তুমি ম্যাথের কথা বলো, ইংলিশের কথা বলো, অ্যানালিটিক্যালের কথা বলো, যেটার কথাই বলো না কেন, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, আইবিএ এক্সামের কন্টেন্ট ডিফিকাল্ট না, বাট দ্য ওয়ে দ্য কোয়েশ্চেন্স আর ডিজাইনড, আইবি ফ্যাকাল্টিরা কোয়েশ্চেন যেভাবে ডিজাইন করে, এইটা না বাচ্চাদেরকে ভয় দেখায় দেয়। বাচ্চাদেরকে ইন্টেনশনালি এমনভাবে কোয়েশ্চেনটাকে প্রেজেন্ট করবে, এমনভাবে কোয়েশ্চেনটাকে ফ্রেম করবে, এমনভাবে ট্র্যাপস সেট করবে, যেটার কারণে তোমার মনে হবে কি আর এটা তো খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমি তো এটা পারবো না। সো অলওয়েজ রিমেম্বার, আইবি এক্সাম ইটস অল অ্যাবাউট ট্র্যাপস। তাই তুমি যদি গ্রামার রুলসগুলো জাস্ট ভ্যাকিউমে শিখো তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। এই কারণে আমরা যেটা করব, প্রত্যেকটা লেকচারে গ্রামার রুলটা শুধুমাত্র শিখব না, আমরা একদম স্পেসিফিকলি ট্র্যাপগুলো বোঝার চেষ্টা করব, আইবিএ কীভাবে ট্র্যাপ সেট করে, যাতে একটা সিম্পল গ্রামার রুল তোমার কাছে দেখতে কঠিন লাগে, তোমার মাথায় আসবে না যে আরে এখানে তো এই গ্রামার রুলটা টেস্ট করেছে। কিন্তু আসলে তুমি যদি ট্র্যাপগুলোকে আইডেন্টিফাই করতে পারো না, তুমি যদি বুঝে যাও আইবিএ কীভাবে কোয়েশ্চেনগুলোকে ডিফিকাল্ট করে, তখন তোমার জন্য লাইফ ইজি হয়ে যাবে, বুঝছো? সো এই কারণে আমি চাই কি তোমার এই মাইন্ডসেটটা থাকুক যে কন্টেন্টটা কিন্তু ডিফিকাল্ট না, তুমি কিন্তু বুয়েটের মতো তো ডিফিকাল্ট কিছু করতে চাচ্ছ না, মানে বুয়েট ডিফিকাল্ট কন্টেন্টের কিছু পড়তেছো না, বা তুমি মেডিকেলের মতো সারাদিন তোমার মুখস্থ করারও কিছু লাগবে না। কিন্তু কন্টেন্ট ডিফিকাল্ট না হলেও যেই কারণে আমাদের একটু সমস্যা হয় আইবি এক্সাম ক্র্যাক করতে, মেইন কারণটাই হচ্ছে আমরা আইবি ফ্যাকাল্টিদের সেট করার ট্র্যাপে পড়ে যাই।
So if we want to get into IBA, we cannot fall into these traps. এবং IBA sets traps everywhere. তো এরপরের লেকচারগুলো থেকে আমি তোমাদের প্রত্যেকটা গ্রামার রুল, যে গ্রামার রুলগুলো আইবিএতে আসে, তোমার কিন্তু আইবিএতে চান্স পাওয়ার জন্য দুনিয়ার সব গ্রামার, দুনিয়ার সব ইংরেজি শেখা লাগবে না। You just need to know some specific grammar rules to get into IBA. এবং এই গ্রামার রুলগুলো ধরো 50টার মতো গ্রামার রুলস অনেক ইম্পর্টেন্ট, আরও কিছু এক্সট্রা আছে। সো আমি না তোমাদেরকে সব দেখাই দিব প্রত্যেকটা লেকচারের ইন ডেপথ, এবং আমি তোমাদেরকে আইবিএতে ওই গ্রামার রুলগুলো তো দেখাবোই, প্লাস আইবিএর রিয়েল কোয়েশ্চেন্সে কীভাবে ওই গ্রামারগুলো টেস্ট করেছে এটা আমি তোমাদেরকে দেখাবো। এবং তুমি যদি ভিডিও লেকচারসগুলোর আগে পড়ে ফেলতে চাও, জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে আদিনিস গ্রামার রুলস দেখে সার্চ দাও। যেমন দেখো এটা কিন্তু গ্রামার রুল 1টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, তুমি কিন্তু সব পড়ে ফেলতে পারবে, মানে সব লেখা আছে আমার, মানে লিখে লিখে পাবলিশ করে দিচ্ছি, এবং আমি তোমাদের জন্য ভিডিওতে আরও ইন ডেপথে এক্সপ্লেন করবো। ওকে, সো মোদ্দার কথা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভাইয়া আছি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান কমেন্ট ইউ ক্যান কমেন্ট ভিডিওর নিচে। তুমি আমাকে রিচ আউট করতে পারো ফেসবুকে বা ইনস্টাগ্রাম, যেখানে ইচ্ছা রিচ আউট করতে পারো। ইউ ক্যান সেন্ড মি ইমেলস, আমি ইমেল দিয়ে দিব না দরকার হলে ডিসক্রিপশনে ভিডিওর। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এবং আমার কথা কি জানো, আমি কেন বারবার এই ভিডিওটাকে, মানে এই ভিডিওতে আমি বারবার কেন এই কথাটা বলতেছি? সবাই তোমাকে অ্যাডমিশন টেস্টের সময় ভয় দেখাবে। তুমি যদি ভয় পেয়ে যাও না ভাই আপু, অ্যাডমিশন টেস্টটা না ইজ অল অ্যাবাউট তুমি কতটা কনফিডেন্ট থাকতে পারছো। আই ওয়ান্ট ইউ টু ফিল কনফিডেন্ট। ইফ ইউ লুজ ইউর কনফিডেন্স না ভাই আপু, একটা সেকেন্ডের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে, মানে তুমি you won't be able to crack the exams. Again, আইবিএতে না পড়লে জীবন ধ্বংস হয়ে যাবে না, কিন্তু যেহেতু আমরা প্রিপারেশন নিচ্ছি একটু বসে, তো আমরা একটু এক্সপেক্ট করবো না যাচ্ছে আমরা একটু এক্সপেক্ট করবো না যত একটু কষ্ট করে পড়তেছি তো চান্স পাই, ওই কারণে বলতেছি। কিন্তু এগেন আমি বিশ্বাস করি না যে, ইনফ্যাক্ট আই হায়ার আ লট অফ পিপল রাইট অ্যাট মাই কোম্পানি অ্যাট আদিনিস। আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট কার ইউনিভার্সিটি কোনটা, কার সিজিপিএ কত, কার রেজাল্ট কত। আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট ইট। সো মোদ্দা কথা হচ্ছে, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে এবং ভয় পাওয়া যাবে না।